40 বছর, 50 বছর, 80 বছর তুমি অন্যায় করেছো, তুমি অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে তুমি যদি তাওবা করো, তুমি যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন, বান্দারে তোমরা যদি আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। শুধু তা নয়, জমিন থেকে আসমান যতটুকু প্রশস্ত ততটুকু প্রশস্ত আমি আল্লাহ তোমাদেরকে একটা জান্নাত দান করে দেব। উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। শুধু তা নয়, শুধু তা নয়, তারা হচ্ছে আমার মুত্তাকি পরেজগার বান্দা। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহু আকবার বলেন। কি যে সুন্দর ওয়াজ আমার ভাইয়েরা, বাবারা। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাকে টাকা পয়সা দান করেছি। ফিস সাররাই, বেশি থাকলে তুমি বেশি দান করো। ওয়াদ-দাররা, যদি কম থাকে তাহলে কম দান করবা। ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ বলেন, বান্দারে কখনো তোমরা উগ্র মেজাজি হইও না, সব সময় তোমরা তোমাদের মেজাজকে তোমরা ঠান্ডা রাখবা, ঠান্ডা মেজাজে কাজ করবা। কারণ হলো উগ্র মেজাজ কোনোদিন মানুষের জীবনে শান্তি আনতে পারে না। ঠিক কিনা কথা বলেন? মেজাজের কারণে একটা সুখের সংসার ধ্বংস হয়ে যায়। একটা স্বামী তার স্ত্রীকে জীবন দিয়ে ভালোবাসে, স্ত্রী তার স্বামীর জন্য জীবনটা দিয়ে দেবে, স্বামী তার স্ত্রীর জন্য জীবনটা দিয়ে দেবে। ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় অনেক সময় মানুষের যখন মেজাজ করা হয়ে যায়, মেজাজের কারণে বউকে ছেড়ে দেয়। এরপরে মসজিদে মসজিদে মুফতি সাহেবের পিছনে ঘুরে কিভাবে নিজের ঘরে বউকে আনা যায়। আছে না নাই? কে আসেনি? মেজাজের কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। একজন বাদশাহ রাস্তার ফকির হয়ে যায় মেজাজের কারণে। আল্লাহ বলেন, ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ। ও বান্দা, তোমরা উগ্র মেজাজি হইও না, তোমরা তোমাদের মেজাজকে তোমরা কন্ট্রোল করো। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। কি যে সুন্দর ওয়াজ! আল্লাহ বলেন, বান্দারে ও বান্দা, তোমাদের উপরে কোনো ব্যক্তি যদি অত্যাচার করে, যদি কোনো জুলুম করে, তুমি তার প্রতিশোধ নিও না। মুসলমান কোনদিন প্রতিশোধ নিতে পারে না। আসুন আমার ভাইয়েরা, এই কামা কোরআন জিন্দার জন্যে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। আমার নবীজির তাইফে রক্ত জড়িয়েছে, উহুদের ময়দানে দন্দার মোবারক শহীদ হয়েছে। এরপরও আমার নবীজি কাউকে বদদুয়া করেন নাই। নবীজি যদি চাইতেন, আল্লাহকে বলতেন, আল্লাহ সকল কাফের মুশরিককে 1 সেকেন্ডের ভিতরে শেষ করে দিত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলে, ও বান্দা, তোমরা যদি এই 7টি কর্মসূচি যদি তোমরা মেনে চলতে পারো, ওয়াল্লাহু ইউহিব্বুল
সিন্নিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে তোমরা যদি এই 7টি কর্মসূচি যদি তোমরা মেনে চলো তাহলে তোমরা হয়ে যাবা আমি আল্লাহর মুহসিন বান্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই শুনলেন তর্জমা। এবার আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। আল্লাহ বলেন ওয়া আতিউল্লাহ, ও বান্দা তোমরা আমি আল্লাহর আইন ও কানুন মেনে চলো, আমি আল্লাহর হুকুম মেনে চলো। এখন আমি আপনি আল্লাহর হুকুম কিভাবে মেনে চলবো? আল্লাহর হুকুম যদি মেনে চলতে হয় আমাদেরকে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করতে হবে, ঠিক কিনা বলেন? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একদিন ডাক দিলেন আমার আল্লাহকে, ও আমার আল্লাহ, তোমাকে না দেখে ইবাদত করি গো আল্লাহ। মাবুদ গো, ও আমার আল্লাহ, তোমাকে জীবনে কোনোদিন দেখি নাই, একটু আমার সাথে দেখা দাও। আল্লাহরে কি কয়? আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, না দেখি তোমার ইবাদত করি, জীবনে কোনোদিন তোমারে দেখি নাই, একটু আমার সাথে দেখা দাও। আল্লাহ বলেন মালিক রে, আমাকে দেখার মতো সেই চোখ তোমার নাই, তুমি দেখতে পারবা না। না আল্লাহ, আমি তোমাকে একটু দেখতে মন চাইছিল। আল্লাহ বলে বান্দারে, দুনিয়াতে আমি আল্লাহকে দেখতে পারবা না রে মালিক। ও মালিক, তুমি যদি আমি আল্লাহর ক্ষমতা কত, আমি আল্লাহ কত বড়, আমি আল্লাহ কত বড় মহান তুমি যদি দেখতে চাও তাহলে তুমি বেশি বেশি আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো। বর্তমান তো অনেক কিছু আবিষ্কার। মোবাইলে যার সন্তান বিদেশ থাকে অথবা বিভিন্ন জায়গায় ঢাকাতে থাকে, চট্টগ্রাম থাকে, মা জনম দুঃখিনী, সন্তানের সাথে কথা বলতে মন চায়, ছেলের বউকে গিয়ে বলে মা, ও মা, মা, ও মা, মা গো আমার সোনামণি রে, আজকে বহুদিন দেখি না। হ্যাঁ মা, তোমার না মোবাইলে ভিডিও কলে কথা বলা যায়, একটু টেলিফোন করো, আমি আমার সন্তানকে দেখতে চাই, ঠিক কিনা বলেন? আদরের স্ত্রী তার স্বামীর সাথে কথা বলবে, যখন মন চায় তখন টেলিফোন দেয়, ভিডিও কলে, অডিও কলে কথা বলে। কিন্তু আপনি 30 বছর 20 বছর পিছনে যান, তখন তো ভিডিও কল, অডিও কল, মোবাইল কিছুই ছিল না, তখন চিঠির মাধ্যমে যোগাযোগ হতো, ঠিক কিনা বলে? ও ভাইয়েরা, বিদেশ থেকে মায়ের জন্যে বাবার জন্যে চিঠি এসেছে, আর এলাকার একজন এসে বলল নেন আপনার কলিজার টুকরা, আপনার সোনামণি আপনার জন্যে চিঠি লিখেছে, আপনার চিঠি আপনি গ্রহণ করেন। ঠিক আছে, তোমরা বসো, আমরা একটু চিঠিটা পড়ি। চিঠিটা পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আবার পরে আবার কাঁদে। লোকেরা বলে কি হয়েছে, ছোট একটা চিঠি পড়তে এত সময় কেন লাগে? কই তোমরা তো জানো না চিঠি পড়তে এত সময় লাগে না, এটা আমিও বুঝি, কিন্তু আমার সন্তান আমাদের জন্য চিঠি লিখেছে, এই চিঠি পড়তে কেমন মজা রে, আমি কোনদিন ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না রে। আমার সন্তান আমাদের জন্যে চিঠি লিখেছে, মনে হয় যেন এই চিঠির প্রত্যেকটা হরফের ভিতরে আমার সন্তানের চেহারা দেখা যায়, ঠিক কিনা বলেন? শুন আমার ভাইয়েরা, আল্লাহ বলে মালিক রে, ও মালিক, তুমি আমি আল্লাহকে দেখতে চাও, তুমি আমার কোরআন, আমার কালাম, আমার চিঠি তুমি পড়ো, আন্দাজ করতে পারবা আমি আল্লাহ কত বড়, ঠিক কিনা কথা বলেন? শুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
আমরা যদি আল্লাহর আইন ও কানুন মেনে চলতে হয় তাহলে আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে, এই কোরআন পড়তে হবে। আমরা যদি কোরআনকে যদি আমাদের জীবন বিধান হিসাবে যদি মেনে নিতে পারি তাহলে দুনিয়াতে কোনো ষড়যন্ত্রকারী আমাদের ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা কথা বলেন? আজ থেকে শত শত বছর আগের ঘটনা। ইবনে বতুতা রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে ঘটনাটা উল্লেখ করেছে। ওই মালদ্বীপের সাগরে স্টিমারে করে একদল লোক যাচ্ছে, হঠাৎ করে নদীর জোয়ার এসে ওই লঞ্চ স্টিমারটা ডুবে গেল। ওই স্টিমারের ভিতরে যত লোক ছিল সবাই মারা গেল, কিন্তু সেখানে একজন কোরআনে হাফেজ ছেলে ছিল। ওই ছেলের বয়স হলো 10 বছর। জোরে বলেন কত বছর? 10 বছর বয়সের ছেলে। ওই ছেলেটা মরে নাই, ওই ছেলেটা পানিতে সাঁতরাচ্ছে। হঠাৎ করে দেখে কিছু জালেরা এসেছে, তারা এসে দেখে একটা ছোট্ট বাচ্চা চাঁদের মতো সুন্দর পানিতে সাঁতরাচ্ছে। তারা ওই বাচ্চাটাকে উদ্ধার করে উপরে নিল। হঠাৎ করে চেহারার দিকে নজর দিয়ে দেখে অনেক সুন্দর চেহারা। তখনকার ওই সময় বাজারে মানুষ বিক্রি করা হতো। ওই 10 বছর বয়সের ছেলেটাকে বাজারে নিয়ে গেল, কিন্তু চেহারা সুন্দর, চড়া মূল্য কেউ কিনতে পারে না। হঠাৎ করে এদিকে একজন মহিলা, হিন্দু মহিলা, ওই মহিলার একটা মাত্র মেয়ে, আর কোনো বাচ্চা হয় না। ওই মহিলা চাঁদের মতো সুন্দর বাচ্চা খোঁজ করে পায় না। একজন এসে বলল, মা ও মা, মা ও মা, তুমি না বাচ্চা টোগাও, তুমি না বাচ্চা খোঁজ করো। ওই যে গোলাম বাজারে যাও, সেখানে আজকে একটা বাচ্চা এসেছে, এত সুন্দর চেহারা, অনেক মূল্য, তার কেউ কিনতে পারে না, আমার মনে হয় তুমি কিনতে পারবা। ওই মেয়েটা চলে গেল। যাওয়ার পরে ওই বাচ্চাটাকে অনেক মূল্য দিয়ে খরিদ করে নিয়ে আসলো। বাচ্চাটার যদিও 10 বছর বয়স, কিন্তু বাচ্চাটা অনেক চালাক। বাচ্চাটা অনেক কি, অনেক সময় দেখবেন কিছু বাচ্চা আছে বয়স কম, চালাক বেশি, আছে না? ওই বাচ্চাটা হিন্দু মহিলার ঘরে আসলো। বাচ্চাটা যে মুসলমান ওই মহিলার কাছে প্রকাশ করে না। না, দিন যায় রাত যায়, হঠাৎ করে তাকাইয়া দেখে ওই মহিলাটা অজোর ধারে চোখের পানি চেড়ে চেড়ে কাঁদতেছে। বাচ্চাটা বলে, মা ও মা, মা গো কি হয়েছে তোমার, এমন কান্না তুমি কেন করো? ওই মেয়েটা বলে, শোনো, আমাদের দেশে প্রতি বছর একটা রাক্ষস আসে, এসে আমাদের এলাকাকে তছনছ করে দেয়। কিন্তু কি একজন জ্যোতিষীরা বলেছে, যদি ওই রাম মন্দিরে যেই তারিখে রাক্ষস আসবে, সুন্দরী সরসী রূপসী একটা মেয়েকে যদি রেখে আসা হয়, তাহলে আর আমাদের এলাকা তছনছ হবে না। প্রতি বছর একটা সুন্দরী সরসী একটা মেয়ে নিয়ে যায়, রাম মন্দিরে রেখে আসে। রাত্রিবেলা রাক্ষস এসে মেরে চলে যায়, সকালবেলা লাশ নিয়ে আসে। বলে, বাবা রে, তোর তো আর ভাই নাই, তোর একটা মাত্র বোন। আমি গতকালকে লটারি হয়েছে, তোর বোনের নাম উঠেছে, আজকে তো তারা তোর বোনকে নিয়ে যাবে, আমি কিভাবে সইতে পারি রে? আজকে বুঝে আমার কোলটা খালি হয়ে যাবে, আমার কলেজার টুকরা, আমার সন্তান, আমার মেয়েটাকে নিয়ে যাবে। ওই বাচ্চাটা ওই মহিলার চোখের পানি মুছে দিয়ে বলে, আম্মু গো, ও মা, আর তুমি কাঁদতে হবে না গো মা। ওই মা, তুমি টেনশন কইরো না গো মা, আমি চেষ্টা করব কিভাবে তোমার কোল খালি না করা যায়। কিভাবে তুমি চেষ্টা করবা? লটারিতে তো তোমার বোনের নাম উঠে গেছে। বলে, মা গো, আমি তো অনেক সুন্দর, আমার এখনো দাড়ি মোছ উঠে নাই গো মা,
তুমি একটা কাজ করো, আমার বোনের যত দামি দামি পোশাক আছে এগুলো আমাকে পরাইয়া দাও, আর আমার বোনকে তোমার বোনের বাড়িতে মানে আমার খালার বাড়িতে তুমি পাঠাইয়া দাও, তাহলে তো বাবা তোমাকে মেরে ফেলবে। কয় না, তুমি টেনশন কইরো না, আমিও মরব না, আমার বোনকেও আমি বাঁচাবার চেষ্টা করব গো মা। ঠিক আছে, তাহলে তাই করা হোক। তখন ওই মেয়েটাকে মেয়ের খালার বাড়িতে পাঠিয়ে দিল। ওই বাচ্চাটাকে সুন্দর করে ওই মেয়ের সুন্দর সুন্দর পোশাকগুলা পরাইয়া দিল। ওই ছেলেটা এমনি মদিনার ছেলে, খুব সুন্দর চেহারা। যখন মেয়েদের কাপড় পরাইয়া দিল, আরো অনেক সুন্দর হয়ে গেল চেহারা। আসুন আমার ভাইরা, একটু পরে পুলিশ চলে আসলো, মেয়েটাকে নিয়ে যাবে। ওই বলল, মা গো তুমি কোনো কথা বলো না, যখন পুলিশ আসবে আমি কোনো কথা বলবো না, আমি তাদের সাথে চলে যাব। বলল ঠিক আছে তুমি চলে যাও। আস্তে আস্তে করে হেঁটে হেঁটে পুলিশের হাত ধরে চলে গেল। যাওয়ার পর রাম মন্দিরে পুলিশ ওই বাচ্চাটাকে রেখে চলে আসলো। সকালবেলা লাশ নিয়ে যাবে, রাত্রিবেলা রাক্ষস এসে মেরে ফেলবে, এই চিন্তা করে পুলিশ চলে গেল। এদিকে যখন রাত গভীর হয়, আস্তে আস্তে করে চোখ রাঙ্গাইয়া রাঙ্গাইয়া রাক্ষস আসতেছে, চোখ লাল করে করে আসতেছে। ওই ছেলেটা বসা থেকে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে শুরু করলো আমার আল্লাহর কোরআন তালাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা বাবারা, ওই ছেলেটা যখন দাঁড়িয়ে আল্লাহর কালাম তালাওয়াত শুরু করলো, সঙ্গে সঙ্গে ওই রাক্ষস মাথা ঘুরাইয়া পিরে চইলা যায়। শুন আমার ভাইয়েরা, ও বাবারা, সকাল হয়ে গেল, পুলিশ চলে আসলো, লাশ উদ্ধার করে নিয়ে যাবে। এসে দেখে বাচ্চাটা বসে আছে। এই মেয়ে, কি হয়েছে? রাক্ষস আসে নাই? এসেছে, মারে নাই? কয়ে শোনো, রাক্ষস কিভাবে আমাকে মারবে? তোমরা তো আমাকে মেয়ে মনে করে রেখে চলে গেলা। আমার পোশাক খুলে দেখো, আমি মেয়ে না, আমি হলাম 10 বছর বয়সের একজন কোরআনে হাফেজ ছেলে। কি ভাবে রে রাক্ষস তোমারে খায় নাই? ব্যাপার কি জানতে চাই? কই শোনো, তোমরা তো আমাকে রেখে চলে গেলা, রাক্ষস এসেছে অন্য অন্য বছরের নেই, এবারও এসেছে। আমি যখন আল্লাহর কোরআন তালাওয়াত করেছি, রাক্ষস বয়ে মাথাটা নিচের দিকে দিয়ে চইলা যায়। এই কথা যখন মালদ্বীপ শহরে যখন খবর হয়ে গেল, একসাথে হাজার হাজার হিন্দু মুসলমান হইয়া যায়। দাদে হুকর কবলিয়তে সত্য নিজ, দাদে হুকর কবলিয়তে সত্য নিজ, বলকে শরত কবলিয়তে দাদিওস। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ বলেন আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, ওয়ার রাসূল, আমার বন্ধুর আদর্শ মতে চলো। আমার বন্ধুর আইন ও কানুন মেনে আমার বন্ধু কিভাবে সমাজ পরিচালনা করেছে, কিভাবে আমার বন্ধু নিজের জীবন পরিচালনা করেছে, কিভাবে আমার বন্ধু সংসার পরিচালনা করেছে, তোমরা মুহাম্মদি স্টাইল, মুহাম্মদি ক্যারিয়ার তোমরা অর্জন করো। মুখে মুখে আশিকের রাসূল দাবি করলে হওয়া যায় না। আমার বন্ধুর আদর্শ মতে চলো, তাহলে তোমাদের সারাটা জিন্দিগি হয়ে যাবে বন্দিগি। ঠিক কিনা কথা বলেন? ও ভাইরা বাবারা, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, উনি তো ওনার জীবনের প্রথমে উনি ওলিউল্লাহ মানুষ ছিলেন না, উনি ছিলেন বিরাট একজন কুস্তিগির। কি ছিলেন? কুস্তিগির। উনি কুস্তি করতেন। যত বড় বড় কুস্তিগিররা আসতো রে, কেউ ওনাকে হারাতে পারত না। ওই এলাকার বাদশাহ
ঘোষণা দিল, ও কুস্তিগিরেরা রে, কই তোমরা সবাই আমার কাছে আসো, আমার সাথে দেখা করো। সকল কুস্তিগির হাজির হয়ে গেল। বলল, বাদশাহ গো, আমাদেরকে কেন খোঁজ করেছেন বলেন? বলে, জুনায়েদকে তোমাদের মাঝে কেউ হারাতে পারে না। আজকে আমি বাদশাহ ঘোষণা দিলাম রে, তোমাদের মাঝে যেই জুনায়েদকে হারাবে তাকে আমি বাদশাহ একটা শাহী দামি পুরস্কার দিয়ে দিবা। কি পুরস্কার দিবে? একটা শাহী পুরস্কার দিয়ে দিবে। বড় বড় কুস্তিগিররা আসলো, কেউ হারাতে পারে না। আরে সবাই ঘিরে যায়। হঠাৎ করে তাকে দেখে একজন বৃদ্ধ মানুষ লাঠির উপরে ভর করে করে আসতেছে। কে রে? কই শুনো, আমি হলাম কুস্তিগির। কেন এসেছো? আমি এসেছি তোমাদের জুনায়েদের সাথে কুস্তি করার জন্যে। বলে, শোনো, অযথা জীবনটা নষ্ট করে লাভ নাই। এত বড় বড় কুস্তিগিররা হারাতে পারলো না, আর তুমি বলতেছো তুমি জুনায়েদকে হারাবা। চলে যাও এখান থেকে, অযথা জীবনটা নষ্ট করে কোনো লাভ নাই। কই শোনো, আমার মনে বড় সাক্ষী দেয়, আজকে আমি দামি পুরস্কার না নিয়ে আমার বাড়িতে যাব না। এই আল্লাহু আকবার বলেন। ঠিক আছে, যাও। হাজার হাজার দর্শক চতুর্দিকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে। বিরাট ময়দান, মাঝখানে জুনায়েদ বাগদাদি। ওই বৃদ্ধ লোকটা চলে গেল মাঝখানে, কুস্তি শুরু হয়ে যাবে। বৃদ্ধ লোকটা বলে, শোনো ও জুনায়েদ, আমাদের কাছে কেউ নাই, দূরে অনেক লোকেরা দাঁড়িয়ে আছে, তারা আমাদের কুস্তি দেখবে। তবে আমার একটা কথা শোনো রে জুনায়েদ। বলল, কি কথা বলো? জুনায়েদ রে, আমি জানি তোমার অনেক পাওয়ার, বড় বড় কুস্তিগির না পারলো না, কিভাবে আমি পারবো রে জুনায়েদ? তাহলে কেন এসেছো? কই শোনো, আমি হলাম একজন এলাকার গরিব মানুষ। আজকে 7 দিন হয় রে জুনায়েদ, আমার ঘরে খাবার নাই। হ্যাঁ জুনায়েদ, জুনায়েদ রে, ছোট ছোট বাচ্চাগুলো না খেয়ে খেয়ে লাচার হয়ে আছে রে জুনায়েদ। আজকে 7 দিন হয়, ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না। জুনায়েদ রে, ও জুনায়েদ, বাদশা ঘোষণা দিয়েছে যে তোমাকে হারাবে তাকে দামি পুরস্কার দিবে রে জুনায়েদ। ও জুনায়েদ, তুমি কি চাও না তোমার কারণে একজন গরিবের মুখে একটু খাবার আসুক? তুমি যদি একটু নরম হয়ে যাও তাহলে তো আজকে আমি দামি পুরস্কারটা নেব। জুনায়েদ বাগদাদি কোনো কথা বলে না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। বলে, আর একটা কথা শোনো রে জুনায়েদ, আমি কিন্তু তোমার নবীর বংশের মানুষ। এই আল্লাহু আকবার বলেন। কার বংশের মানুষ? জুনায়েদ, জুনায়েদ রে, আমি কিন্তু রে তোমার নবীর বংশের একজন মানুষ রে জুনায়েদ। ও জুনায়েদ, জুনায়েদ রে, ও জুনায়েদ, আজকে বাদশার পুরস্কারটা আমি বাড়িতে নিয়ে আমার গরিবের মুখে একটু খাবার তুলে দিতে চাই রে জুনায়েদ। জুনায়েদ বাগদাদি বলে, শোনো, তুমি দৌড়লে যদি আমি শুয়ে যাই লোকেরা বুঝে ফেলবে। একটু আমি এমনভাবে তোমাকে ধরবো মনে হয় যেন মানুষ বুঝবে আমি তোমাকে মেরে ফেলতেছি। এরপরে আমি জমিনে পড়ে যাব, তুমি আমার বুকের উপরে বসে যাইবা, পুরস্কারটা তুমি নিয়ে যাবা, ঠিক আছে? শুরু হয়ে গেল কুস্তি। জুনায়েদ বাগদাদি এমন ভাবে ধরেছে মনে হয় যেন বৃদ্ধ লোকটাকে মেরে ফেলবে। এদিকে হাজার হাজার লোকেরা এই কুস্তি দেখার জন্য তারা দাঁড়িয়ে আছে। জুনায়েদ বাগদাদি ধরল, ধরার পরে বৃদ্ধ লোকটা এমনভাবে ধরেছে জুনায়েদ বাগদাদির সাথে সাথে জমিনে পড়ে গেল। জুনায়েদ বাগদাদির বুকের উপরে বসে বলে, ও লোকেরা দেখো, আমি জুনায়েদকে হারাইয়া দিলাম, আমার দামি পুরস্কার বাদশাকে বলো আমাকে দিয়ে দেওয়ার জন্যে। এদিকে লোকেরা বলে, ও জুনায়েদ,
ওয়াজাদা বুঝি তুমি তোমার ক্যারিয়ারটা তুমি নষ্ট করে দিলে, একটা বৃদ্ধ লোকের সাথে তুমি পাল্লা না রে জুনায়েদ। জুনায়েদ বাগদাদি কোনো কথা বলে না। হজরতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাই উনি বাড়িতে চলে গেল রাত্রিবেলা, উনি খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। জুনায়েদ বাগদাদি হঠাৎ করে তাকাইয়া দেখে রে ঘুমের ভিতরে ওনার অন্ধকার ঘরটা আলোকিত হইয়া যায়। ও মা, ও বাবাজিরা রে, জুনায়েদ বাগদাদি ঘুমের ভিতরে দেখে ওনার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। হঠাৎ করে তাকে দেখে ওনার ঘরের দিকে একজন লোক হেঁটে হেঁটে আসতেছে, চেহারায় নূরে জলমল জলমল করতেছে। কে রে, আমার ঘরে এসেছো কে? বলে ও জুনায়েদ, তুমি কি আমারে চিনো না? আমি বললাম তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার দিকে তাকান। আল্লাহ তার বন্ধু নবীজির কাছে ওয়াজ করেন, ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ওয়া আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, ওয়ার রাসূল, আমার বন্ধুর আদর্শ মতে তোমরা চলো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে শান্তি দিয়ে দিব। আমার ভাইরা, জুনায়েদ বাগদাদি উনি ছিল সাধারণ একজন কুস্তিগীর, কিন্তু যখন উনি ওই গরিবের মুখে খাবার উঠাবার জন্যে একটু একটু নত স্বীকার করলো, একটু নরম হয়ে গেল, নিজের শক্তিটাকে একটু কমিয়ে দিল নবীর মোহাব্বতে, আল্লাহ জুনায়েদ বাগদাদিকে এত দামি করলো, কিয়ামত পর্যন্ত মানুষ জুনায়েদ বাগদাদিকে বলবে না। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তোমাদেরকে শান্তি দিয়ে ভরপুর করে দিব। এরপরে আল্লাহ কি বলে শোনেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরা, আল্লাহ বলে ও বান্দা তোমরা আমি রবের দিকে দৌড়াও তোমরা ক্ষমার জন্যে। তুমি 40 বছর 50 বছর তুমি 80 বছর তুমি পাপ করেছো, তুমি যদি আমি আল্লাহকে যদি একটা ডাক দাও, আল্লাহ বলে আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তোমার তামাম জিন্দিগির গুনাহ মাফ করে দিবা। ও ভাইরা বাবারা, হযরত মুসা কালিমুল্লাহ ওনার জামানায় বৃষ্টি হয় না, উনি ওনার উম্মতদেরকে নিয়ে ইস্তিসকার নামাজ আদায় করলো, বৃষ্টি হয় না। দ্বিতীয় দিন আবার ইস্তিসকার নামাজ পড়লো, বৃষ্টি হয় না। তৃতীয় দিন চলে গেল তোর পাহাড়ে, মাবুদ গো ও আমার আল্লাহ, গত 2 দিন ইস্তিসকার নামাজ পড়লাম, তুমি কেন বৃষ্টি দাও না গো আল্লাহ? আল্লাহ গো, তুমি যদি বৃষ্টি না দাও মানুষের ফসলাদিগুলো নষ্ট হয়ে যাবে গো আল্লাহ, কি খেয়ে খেয়ে তোমার বান্দারা তোমারে ডাকবে। আল্লাহ গো ও আমার আল্লাহ, তুমি বৃষ্টি দাও, বৃষ্টি না দিলে তো তোমার বান্দার বিপদে পড়ে যাবে। আল্লাহ বলেন, মুসা রে ও মুসা, মুসা রে ও মুসা, তুমি যতই ইস্তিসকার নামাজ পড়ো আমি আল্লাহ আরো 40 বছর বৃষ্টি দিব না। ও ভাইরা বাবারা, মুসা কালিমুল্লাহ উনি তোর পাহাড় থেকে চলে আসতেছে, আসার পথে হঠাৎ করে আমার ভাইয়েরা আমার বন্ধুরা মুসা কালিমুল্লাহ বলে, আল্লাহ তুমি কেন বৃষ্টি দাও না গো আল্লাহ? 2 দিন ইস্তিসকার নামাজ আদায় করলাম। আল্লাহ বলে, মুসা রে ও মুসা,
তুমি যে 2 দিন ইস্তিসকার নামাজ পড়েছো রে মূসা, তুমি যেই উম্মতের জামাত নিয়ে তুমি ইস্তিসকার নামাজ আদায় করো রে মূসা, তোমার ওই উম্মতের জামাতের ভিতরে একটা লোক আছে, সেই দীর্ঘ 40 বছর একটা পাপ করে। এই লোকটার যতদিন পর্যন্ত তুমি তোমার উম্মতের জামাত থেকে বের না করবা, ততদিন পর্যন্ত আমি আল্লাহ জমিনে বৃষ্টি দিব না। বলল মাবুদ গো, যেই লোকটা 40 বছর পাপ করে, এই লোকটারে আমি কিভাবে খোঁজ করবো গো আল্লাহ? আল্লাহ বলে মূসা রে, তুমি খোঁজ করার প্রয়োজন নাই, তুমি এই তোর পাগার থেকে ঘোষণা দাও, কে আমার উম্মতের জামাতের ভিতরে আছেন, 40 বছর ধরে পাপ করেন, আপনি বের হয়ে যান। যেই নাকি 40 বছর পাপ করে সেই তো জানে তার কথা। যখন মূসা কালিমুল্লাহ ঘোষণা দিল যে এই লোকটা 40 বছর পাপ করে, সেই মনে মনে চিন্তা করেছে, আমি যদি এখন উম্মতের জামাত থেকে যদি বের হয়ে যাই, তাহলে তো আমি চিহ্নিত হয়ে যাব, লোকেরা আমাকে চিনে ফেলবে। তখন লোকটা আমার আল্লাহকে ডাক দিলেন, প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে, কেমনে ডাকেলে পাবো তোমারে। বন্দি হইলাম দুনিয়ার জালে, দিন কাটালাম হেলে দোলে, আমার জীবনে মরণ দিলাম তোমারে, আমার জীবনে মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে। এই ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার সব কিছু হবে আমার আল্লাহর জন্যে। আমার ভাইরা, ওই লোকটা যখন তওবা করলো, আল্লাহ গো, আমি যদি এখন বের হয়ে যাই, লোকেরা আমাকে চিনে ফেলবে গো আল্লাহ, আমি কিভাবে সমাজে মুখ দেখাবো আল্লাহ? তোমার নাম তো রহমান, তোমার নাম তো রহিম, তুমি চাইলে তো আমাকে মুহূর্তের ভিতরে মাফ করে দিতে পারো গো আল্লাহ। ওয়াদা করলাম আর কোনোদিন এমন পাপ আমি আর জীবনে করব না। এই কথা বলে লোকটা যখন তাওবা করলো, সাথে সাথে বৃষ্টি নেমে আসলো। মূসা কালিমুল্লাহ কয়, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ ও আল্লাহ। মুহূর্তের ভিতরে বৃষ্টি এসে গেল। লোকটা কি বের হয়ে গেল নাকি? কয় না, লোকটা বের হয় নাই। লোকটা খালেস তওবা করেছে, আর জীবনে লোকটা গুনাহ করবে না, এই জন্য আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। মূসা কালিমুল্লাহ কয়, আল্লাহ গো, যেই লোকটা দীর্ঘদিন পাপ করলো, এই লোকটার ঠিকানাটা একটু বলো না, এই লোকটার পরিচয়টা একটু বলো না গো আল্লাহ। আল্লাহ বলেন, হবে না রে মূসা, এই লোকটা আমি আল্লাহর সাথে ওয়াদা করেছে আর কোনোদিন অন্যায় করবে না, গুনাহ করবে না, জুলুম করবে না। আমি আল্লাহর কাছে আবদার করেছে, আমি যেন তার গুনাহটাকে যেন প্রকাশ না করি রে মূসা। আমি আল্লাহ কেন রে প্রকাশ করব? লোকটার পরিচয় আমি আল্লাহ তোমার কাছেও বলবো না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। আসুন, আজ আর নয়, আজকের মতো আহ্বান রেখে আমার অসমাপ্তি আলোচনা আমি এখানেই সমাপ্তি করলাম। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আবার হবে কোনো দিন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।